প্রজাপতি আমরা দুজন। দুহাত জানালার স্টিলের বর্ডারের উপর তার থুতনি রেখে অনবরত চোখের জল ফেলতে থাকে সে। চাইলেও পারছে না জলের ধারা কমাতে। অনেকক্ষণ হয়ে গেল তিতলি এদিকে তাকাচ্ছে না। নিঝুম নেশাকে কিছু না বলেই হুট করে কল কেটে দেয়। তার বই গেছে নিশার সাথে কথা বলতে, যার জন্য এত কিছু সেই তো তাকাচ্ছে না। তিতলি কি একটুও দুর্বলতা নেই তার প্রতি? থাকলে তো জেলাস ফিল করতো। নিঝুম ডাকে, এক্সকিউজ মি। তিতলি ভারী অবাক হলো। চোখের জল মুছে মাথা ঘুরিয়ে তাকায় নিঝুমের পানে। থমথমে গলায় বলল, আমাকে বলছেন? নিঝুম এদিক ওদিক তাকিয়ে বলল, তো কাকে আর বলবো? আমি কি এখানে আর কাউকে চিনি? কিন্তু আমার নাম তো জানেন, এমন ভাব মেরে ডাকার কি দরকার ছিল? ইচ্ছে হলো। ছোট করে তিতলি বলল, ও, এসবের মানে কি? তিতলি অবাক হওয়ার ভান করে বলল, বুঝিনি ঠিক। আই মিন, হোয়াট ইজ ইউর প্রবলেম? কই সমস্যা? এই যে শুরু থেকে চুপ করে বাইরে তাকিয়ে আছো, কথাবার্তা নেই। তুমি তো এই ধাঁচের মেয়ে না। তিতলি মাথা নত করে। কেমনে সে বলবে রাতের কাণ্ডের জন্য আমি খুবই দুঃখিত, এর জন্য এত চুপ করে থাকা? নিঝুম তিতলিকে চুপ করে দেখে হাসে। ওর অকারণেই হাসি পাচ্ছে। কিসব ভাবছে, কিসব বলছে কিছুই জানে না। তবে এইটুকু বুঝছে, বুকে সেই ছটফটে ভাবটা আর নেই, নেই কোনো অশান্তি। আচমকা নিঝুম প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ডের নাম কি? তিতলি আরো নিভে যায়। এখন কার নাম বলবে সে? আমতা আমতা করে সে বলল, কেন? নিঝুম চশমাটা ঠিক করে সামনে তাকিয়ে বলল, না এমনি। মনে হলো কথাটা হেসে বলছে নিঝুম। তিতলি তাই মুখ তুলে তাকায়। নিঝুমের মুখটা উজ্জ্বল, চোখে মুখে হাসি, দেখতে চমৎকার লাগছে। তিতলি কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে। নিঝুম ঘুরে তাকাতেই তিতলি অপ্রস্তুত হয়ে পড়ে। নিঝুম দাঁত দেখিয়ে হাসে। তিতলি টোলটা দেখে, ভাবে গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলে মানুষটা কত হ্যাপি। এরপর তিতলি হালকা কেশে গলা স্বাভাবিক করে। তারপর বলল, আমার বয়ফ্রেন্ড নেই, আগেই বলেছি, কিন্তু আমি একজনকে খুব ভালোবাসি। তার নাম অর্ণব। নিঝুমের মুখে হাসির রেখাটা কমে আসতে থাকে। সে নিষ্পলক চাহনি নিয়ে তাকায়, বলে, অর্ণব? থাকে কই? আমেরিকা। পরিচয় কিভাবে? আগে আমাদের গ্রামেই ছিল, 6 মাস আগে আমেরিকা চলে গেছে। ও। নিঝুমের মেজাজ খিচড়ে যায় আমেরিকা নামটা শুনে। মনে মনে কটমট করে ভাবে প্রত্যেকটা মেয়ে লোভী, আমেরিকান ছেলে দেখলেই এরা লাফায়। তিতলিকে তবুও অন্যরকম ভেবেছি। এরা কি ভাবে? আমেরিকান ছেলেদেরই টাকা আছে, আমাদের নেই? অবশ্যই আছে। নিশা, তিতলি এদের মতো মেয়েদের 1000 বার কিনে বেচা যাবে আমার টাকায়। অহংকার করার মতো আমার অনেক কিছুই আছে। নিঝুমের কপালে রগ দপদপ করতে থাকে। এতগুলো মিথ্যা বলে তিতলি হাঁপিয়ে উঠেছে। কিভাবে পারলো এতগুলো মিথ্যা বলতে? তিতলি নিজেও বুঝে উঠতে পারছে না। তবে এইটুকু বুঝেছে, নিঝুম এতক্ষণ ঘেঁষে বসেছিল, হুট করে দূরে সরে গেছে। বাস থেকে নেমে সিএনজি নেয় ওরা। পেছনের সিটের দুপ্রান্তে দুজন বসে, দুজনে নিশ্চুপ। নিঝুম সবেমাত্র বুঝেছে তিতলিকে সে ভালোবাসে, আর এরই মধ্যে তিতলিকে সে লোভী হিসেবে জানল। তিতলি আমেরিকান ছেলে ভালোবাসে, ঠিক নিশার মতো। নিঝুমের মনে পড়ে যায় 2 বছর 8 মাস আগে নিশার কয়টার কথা। নিশা বলেছিল, দেখো নিঝুম, তুমি ডাক্তারি পাশ করবে কবে তা আল্লাহ মাবুদ জানেন। এখন তুমি বেকার, বুঝছো? আমি এখন যাকে ভালোবাসি সে আমেরিকায় থাকে, বিয়ের জন্য দেশে এসেছে। তুমি জানো তার কত টাকা? আমেরিকান ছেলে মানেই স্বর্গ, আর মেয়েরা স্বর্গ যায়, যার জন্য আমেরিকান ছেলে পারফেক্ট। কতটা নিচু মানসিকতার পরিচয় দিয়েছিল নিশা। নিঝুমের পরিবারের আর্থিক অবস্থা খুবই ভালো ছিল, তবুও এমনটা করলো। তখন আর মাত্র কিছুদিন বাকি ছিল ডাক্তারি পাশ করার। নিশা সেই সময়টুকু দেয়নি। অবশ্য ভালোই হলো। নিশা মরীচিকা ছিল। নিঝুমের দৃষ্টি অস্থির। ঠোঁট ভেঙে সে কাঁদছে, বুকটা হাহাকার করছে। কয়েকটা মুহূর্ত আগে বুকটা প্রশান্তিতে ভরপুর ছিল, পুরনো ঘাতে যেন আবার ঘা পড়ল। নিশার সাথে তিতলিকে মেলাতে গিয়ে তার বুক ব্যথায় বিষে যাচ্ছে। ভেতরে তুমুল ঝড় বইছে। কুমিল্লা থেকে সিএনজি করে তিতলির গ্রামে যেতে 2 ঘন্টা লাগে। 15 মিনিট পার হতে না হতেই তিতলি আবারও ঘুমিয়ে পড়ে। তিতলি কিছুতেই গাড়িতে সজাগ থাকতে পারে না। নিঝুম চোখের পানি মুছতে গিয়ে তিতলিকে খেয়াল করে। সিএনজি ঝাঁকি দিলে বাইরে পড়ে যাবে মেয়েটা। নিঝুম দ্রুত তিতলির কাছে এসে বসে। মনের রাগ অভিমান সাইডে রেখে তিতলির কোমর ধরে টেনে কাছে নিয়ে আসে, শক্ত করে জড়িয়ে ধরে। তারপর
তিতলির মুখ থেকে চুলগুলো সরিয়ে দেয়। নিঝুমের চোখের সম্মুখে তিতলির মায়াবী মুখটা উজ্জ্বল হয়ে ভাসে। নিঝুমের যেন হঠাৎ করে মনে হলো মিশার ধারে কাছেও না এই মেয়ে। এই মুখের মেয়ে লোভী হতেই পারবে না। কি পাগল সে! চট করে তো সে কারোর প্রতি কোনো মনোভাব আনে না। চট করে কান্না তো দূরের কথা, মুহূর্তে কি সস্তা ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কি অদ্ভুত! সে অনুতপ্ত হয়ে পড়ে। নিঝুমের মনটা হুট করে যেন বিষে গিয়েছিল, তেমন হুট করে ভালো হয়ে যায়। সে আরো শক্ত করে কাছে টেনে ধরে তিতলিকে। ঠোঁটে হাসি ফুটে ওঠে। তিতলি ঘুমের মাঝে ঠোঁট নড়াচ্ছে। ছোট বাচ্চারা যেমন ঘুমের মধ্যে ঠোঁট নাড়ায়, কিছু খাওয়ার মতো করে, ঠিক যেন তেমন। নিজেও ফিক করে হেসে ফেলে। হেসে বিড়বিড় করে, আমেরিকান ছেলে পছন্দ করো আর লন্ডনে ছেলে পছন্দ করো। নির্জনে বিয়েটা যেতে দাও। তারপর এই ডাক্তারকে পছন্দ করতে হবে। আর হ্যাঁ, বিয়েও, কোনো ছাড়াছাড়ি নাই। ও ভাই! সিএনজি ড্রাইভারের গলা উঁচু ডাকে তিতলি নিঝুম দুজনই যেন চমকে ওঠে। তিতলি তো পুরো বনে গেছে। আবারও সে নিঝুমে আলিঙ্গনে আবদ্ধ। নিঝুম অবাক চাহনি নিয়ে ড্রাইভারের দিকে তাকায়, বলে, কি হয়েছে ভাই? আইয়া পড়ছি, যেহানে কইছিলেন। এখন কোন দিক দিয়ে যামো? নিঝুম তিতলিকে ছেড়ে দেয়। তিতলি গুটিসুটি হয়ে কোনায় বসে বাইরে একবার তাকিয়ে কাপা গলায় বলল, ডান দিকের রাস্তাটা দিয়ে যান। তারপর আবার সিএনজি চলতে শুরু করে। নিঝুমের মনটা বড্ড ফুরফুরে। কতক্ষণ আগে কি মরা কান্নাটা কেঁদেছে। এতটা অবুঝের কাজ করেছে সে, ভাবতেই পারছে না। এখন আফসোস হচ্ছে, ঠান্ডা মাথায় না ভেবে আমেরিকা শব্দটার জন্য এভাবে লাফানো উচিত হয়নি, এত ভাবা উচিত হয়নি। তিতলি হয়তো আমেরিকা যাওয়ার আগে থেকে ছেলেটাকে ভালোবাসে, তখন জানতোই না ছেলেটা আমেরিকা যাবে। থাকবে, চলে গেছে তো গেছে। এখন তিতলি আমার। তিতলির ভেতরে ভেতরে কুকড়ে যাচ্ছে। সে ভাবছে, আমি কি ঘুমের ঘোরে ওনার বুকে চলে যাই? উনি আরো কত কি ভাবছেন, আল্লাহ মাবুদ জানেন। থামান থামান! তিতলির কথায় সিএনজি থামে। তিতলি হালকা হেসে নিঝুমকে ইশারায় একটা বাড়ি দেখিয়ে বলল, ওই যে আমার বাড়ি। নিঝুম বাড়িটার দিকে তাকায়। একটা কালো গেট দেখা যাচ্ছে। বাড়িটা ঠিক বোঝা যাচ্ছে না গাছের জন্য। বাড়িটাকে গাছ আড়াল করে রেখেছে। নিঝুম ভাড়া মিটিয়ে তিতলিকে নিয়ে এগিয়ে আসে। গেটের কাছে এসে তিতলি নিঝুমকে ফেলে দৌড়ে ভেতরে ঢুকে পড়ে। নিঝুম খানিকটা অবাক হয় তিতলির দৌড় দেখে, তারপর হেসেই নিজেও ঢুকে। তিতলি গেটের ভেতরে ঢুকেই বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে চেঁচিয়ে ডাকতে থাকে, বাবা বাবা, কই তুমি? নিঝুম বাড়িটা দেখে। অনেক বড় উঠান সামনে। উঠানে অনেক গাছগাছালি, পাকা বাড়ি। তবে বাড়ির একপাশের ছাদ টিনের। সব মিলিয়ে অনেক সুন্দর। গ্রামের একটি অভিজাতপূর্ণ বাড়ি। ঢিলা ফতুয়া আর পায়জামা পরে একজন ভদ্রলোক বেরিয়ে আসেন। সাদা দাড়ি, মাথায় টুপি, চোখে চশমা। তিতলি দেখেই ঝাঁপিয়ে পড়ে ওনার বুকে। নিঝুম ভালো করে খেয়াল করে বুঝতে পারেন উনি তিতলির আব্বু, শাহেদ মাহমুদুল্লাহ। মাস্টার মাস্টার ছাপ আছে মুখে। আবার তো হবু শ্বশুর হয়। যখনই নিঝুমের মনে হলো উনি তার হবু শ্বশুর, দ্রুত এসে সালাম করে। পটাতে হবে তো নাকি? কার স্পর্শ পায়ে পেয়ে শাহেদ এক হাতে তিতলিকে জড়িয়ে ধরে, অন্য হাতে চোখের চশমাটা ঠিক করেন। তারপর নিঝুমের মুখের দিকে তাকান, কিন্তু চিনতে পারছেন না। নিঝুম বুঝতে পেরে বলল, আমি আমি নিঝুম। শাহেদ মনে করার চেষ্টা করেন। তারপর মনে হতেই মুখে হাসি ফুটে। তিতলিকে ছেড়ে দু হাতে নিঝুমের গালে হাত রেখে বলেন, তুই তুই আমার নিঝুম? নিঝুম হেসে মাথা নাড়ায়। শাহেদ উত্তেজিত হয়ে পড়েন। সেই ছোটবেলায় দেখেছিল ছেলেটাকে। ক্লাসে একমাত্র নিঝুমে মনোযোগ সহকারে পড়তো, সব কথা শুনত, খুবই ভদ্র ছিল। আর ছুটি শেষে ওনার সাথে অনেকক্ষণ থাকতো। তারপর একদিন চলে গেল অনেক দূরে। তিনি জড়িয়ে ধরেন নিঝুমকে, কেঁদে দেন, ভেজা গলায় অভিযোগ করেন, ভুলেই তো গেছিলি, এতদিনে আবার মনে পড়ল না? নিঝুম এক হাতে কানে লতি ধরে বলল, ভেরি ভেরি দুঃখিত। ক্লাসে যেদিন দুষ্টুমি করতো নিঝুম, তিনি শাস্তি দেওয়ার জন্য দাঁড় করালে নিঝুম ঠিক এভাবেই বলতো, ভেরি ভেরি দুঃখিত। শাহেদ জিজ্ঞাসা করেন, কি করছিস এখন? আপনার কি হার্টে সমস্যা আছে? শাহেদ কৌতূহল নিয়ে প্রশ্ন করেন। কেন? আমি ঠিক করে দিতাম আর কি। নিঝুমের ঠোঁটে চাপা হাসি। শাহেদ সেকেন্ড কয়েক ভাবেন নিঝুমের কথার মানে। এরপর হেসে বলেন, তুই ডাক্তার হার্টের? নিঝুম মাথা নাড়ায়। শাহেদ ভারী অবাক হবার ভান করে বলল, আলহামদুলিল্লাহ।
জানতাম বড় কিছু হবি তুই। আর বাদরটার কি অবস্থা? নির্জনও ডাক্তার। সত্যি নাকি? ওর তো পরে মনই ছিল না। তারপর হয়েছে, আসলে বাবার মার খেয়ে ইচ্ছে হয়েছে পড়ার। নিঝুমের সাথে শাহেদ, তিতলিও হাসলেন। তিতলি হা করে নিঝুমের হাসি গিলছে, কথা বলার ভঙ্গি মুখস্থ করে নিচ্ছে। তখনই গেট খোলার আওয়াজ হয়। তিনজন তাকায়। একজন মহিলা আর একটা মেয়ে এসে ঢুকে। ওরা দুজনও অবাক হয়ে তাকিয়ে থাকে। তিতলির মনটা তেতো হয়ে আসে সৎমাকে দেখে। তিতলির আব্বুও ভ্রু কুঁচকে ফেলেন। তিনি প্রতিটি সেকেন্ডে আক্ষেপ করে যাচ্ছেন, কেন রাগের বশে দ্বিতীয় বিয়ে করে ঘরে কালছাপ আনলেন। তিথিয়া দৌড়ে এসে তিতলিকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? তোকে খুব মিস করেছি। আমিও আপু। তিতলির সৎমা প্রশ্ন করেন, ছেলেটাকে? শাহেদ বলেন, ও নিঝুম, আলতাফের ছেলে। ও। তিনি কথা শেষ করে ঘরে ঢুকেন। উপস্থিত সবাই এতে বিরক্ত হয়। নিঝুম ভাবে, ন্যূনতম ভদ্রতাও নেই মহিলার ভেতর। তিতলি ঠিকই বলেছে, এতটা দিন এই মহিলার সাথে কেমনে কাটালো। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চারজন উঠানে বসেছে চেয়ার নিয়ে। নিঝুমের হাতে পেয়ারার ঝুড়ি। তিতলি বাবা আর বোনের সাথে খুশ গল্পে মেতে উঠেছে। নিঝুম তিতলি হাসি হাসি মুখ দেখছে আর পেয়ারা খাচ্ছে। একসময় তিথিয়া তিতলিকে নিয়ে বাড়ির পেছনের দিকে চলে যায়। ওরা যেতেই শাহেদ খপ করে নিঝুমের দুহাত চেপে ধরে। শাহেদের হঠাৎ আক্রমণে নিঝুম থমকায়, প্রশ্নবোধক চাহনিতে তাকায়। শাহেদ ভেজা ভেজা কণ্ঠে বলে, আমার মেয়েটারে তোদের হাতে দিয়েছি, একটু দেখে রাখিস বাপ। ওর যে আর কেউ নেই। মেয়েটা আমার একা বড় হইছে, নিজের মতো জগৎ বানিয়ে। নিঝুম সান্ত্বনা দিয়ে আদরে গলায় বলে, আপনি চিন্তা করবেন না, তিতলি আমাদের কাছে খুব ভালো থাকবে। শাহেদ একটু চিন্তামুগ্ধ হলেন। নিঝুমের হাত দুটি ছেড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। নিঝুম আচমকা প্রশ্ন করল, তিতলি ছোট, মানে আপনি যখন দ্বিতীয় বিয়ে করেন তখন ওর আম্মু জীবিত ছিলেন, তাহলে কেন বিয়ে করলেন? ব্যক্তিগত প্রশ্ন জানি, কিন্তু অনেকদিন ধরে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে মনে। আর আপনার সাথে আমার সম্পর্কটা ছোট থেকে খুব ভালো, তাই প্রশ্নটা আম্মু আব্বুকে না করে আপনাকেই করলাম। শাহেদ থমকান, হাসফাস করতে থাকেন। নিঝুম পরিস্থিতি অস্বাভাবিক দেখে বলে, বলতে কোনো বাধা থাকলে বলতে হবে না চাচ্চু। শাহেদ নির্লিপ্ত চোখে তাকান, বলেন, বলবো, অনেকদিন কাউকে বলা হয় না। নিঝুম কৌতূহল নিয়ে তাকায়। শাহিদ বলেন, তিতলির আম্মু ছিল আমার প্রেমিকা, ভালোবেসে বিয়ে করি। বিয়ের কয়েক বছর পার হয়ে যায়, বাচ্চা হয় না। সমাজ পরিবার নানা নিন্দা কথা বলতে থাকে। আর তিতলির আম্মু আমাকে কথা শোনাতো, কেন করছি না আরেকটা বিয়ে। প্রত্যেকদিন বাসায় এসে তিতলির আম্মুর বিয়ে করো কথাটা শুনতে শুনতে কান ঝালাপাড়া শুরু হয়ে যেত। আবার আমার মা বাবাও তাই বলতেন। একদিন এ নিয়ে খুব ঝগড়া হয় তিতলির মায়ের সাথে। কি করে নিজের স্বামীকে আরেকটা বিয়ের চাপ দিতে পারে কোনো নারী? বের হয়ে যায় বাড়ি থেকে, রাগের বশে করে ফেলি দ্বিতীয় বিয়ে। শাহিদ সেকেন্ড দুয়েক নিশ্চুপ থাকেন, তারপর আবার বলেন, আমি তিতলির মাকে ডাকতাম সোনা বউ বলে। সেটা তো তুই জানিস, তোর সামনেই দেখেছি। ও লুকিয়ে লুকিয়ে কাঁদতো, আমাকে একদম সহ্য করতে পারতো না অন্য নারীর সাথে। আমি দেখতাম, বুঝতাম, কিন্তু কিছু করার ছিল না। যতটা পারি আমি ওর পাশে থাকতাম। বিয়ের 6 মাস পরে তিথিয়া পেটে আসে। তিথিয়ার যখন 1 বছর, তখন তিতলি আসে পেটে, কিন্তু তিতলির মুখটা দেখতে পারেনি ওর মা। তার আগেই শাহেদ কান্নায় ভেঙে পড়েন। নিঝুমের চোখ দুটো জ্বলছে, কি বলে সান্ত্বনা দিবে তার যোগ্য ভাষা খুঁজে পাচ্ছে না সে। আসি বলে সরে যায় সে সেখান থেকে। শাহেদ অনেকক্ষণ কাঁদেন। তিনি মাঝে মাঝে এমন হাউমাউ করে কাঁদেন, যখনই মনে হয় তিতলির মায়ের কথা। খুব ভালোবাসতেন মানুষটাকে, হুড়পুরি ছিল মানুষটা। নিঝুম আবার ঘুরে আসে, ডাকে, চাচ্চু। শাহেদ চোখ তুলে তাকান। নিঝুম থমথমে গলায় বলল, কাঁদবেন না প্লিজ। শাহেদ চেয়ার ছেড়ে নিঝুমকে জড়িয়ে ধরে কাঁদেন। নিঝুম কি বলবে, কি করবে বুঝতে পারছে না, তবে বুঝতে পারছে ওর খুব কষ্ট হচ্ছে। ভালোবাসা হারানোর কষ্টটা কতটা গভীর নিজ চোখে দেখে উপলব্ধি করতে পারছে। বুঝতে পারছে সত্যি নিশাকে সে কখনোই ভালোবাসেনি। ভালোবাসা হারায় না কখনো, আত্মার সাথে মিশে থাকে। ভালোবাসা চিরস্থায়ী, ক্ষণিকের জন্য নয়। দুজনেই খুব ক্লান্ত। গোসল করলে শরীরে প্রশান্তি আসতে পারে। তিতলির কাপড় আছে, কিন্তু নিঝুমের তো নেই। এখন কিভাবে গোসল করবে? তার সমাধান দেন শাহেদ। লুঙ্গি একটা হাতে নিয়ে বলেন, এটা পরে গোসল করে নে। নিঝুম কখনো লুঙ্গি পরেনি, চা বাগানে পড়তে হয়েছিল,
তার মধ্যে লুঙ্গি একটা অশ্লীল অবাধ্য কাপড়। রাতে পরে ঘুমালে সকালে লুঙ্গি জায়গায় থাকে না। কই জানি হানিমুন করতে চলে যায়। তাই সাহেবদের কথা শুনে একটু ইতস্তত হয় নিঝুম। তারপর হাসি মুখে হাত বাড়িয়ে লুঙ্গি নেয়। তিতলি নিঝুমকে গোসলখানায় নিয়ে আসে। নিঝুম ভ্রু হালকা কুঞ্চিত করে বলে, গ্রামে এসেছি, পুকুরে গোসল না করলে কি চলে? পুকুর বা নদী নাই? আছে, নদী একটু দূরে, তবে 12টা সিঁড়ি বেয়ে একটা পুকুর আছে আমার। পুকুরটার একটা নামও আছে, রূপরাঙা। তোমার? অবাক হবার ভান করে বলল নিঝুম। আমার আমার জন্য বাবা করেছেন। নিঝুম ঢং করে বলে, ও তাই, তো আপনার পুকুরে কি আমি গোসল করতে পারি? অনুমতি দিবেন? আর একটু দেখিয়ে দিবেন। নিঝুমের কথা বলার প্রকাশভঙ্গি দেখে তিতলি ফিক করে হেসে ওঠে। তিতলি হাসি দেখে নিঝুমের ঠোঁটেও হাসি ফোটে। তিতলি নিঝুমকে নিয়ে আসে বাড়ির পেছনে। নিঝুম মুগ্ধ হয় চারপাশ দেখে। ছোট ফুলের বাগান, তার সামনে পুকুর, পুকুরের চারপাশে বড় বড় গাছ, আর পুকুরটা ঘিরে রাউন্ড দেয়াল। তোমারও ফুলের বাগান আছে? তিতলি হেসে বলে, আর এখানে যত ফুল সব আমি লাগিয়েছি। আপনার ছাদে প্রথম যেদিন দেখে আমি এত খুশি হয়েছিলাম, দেখে বোঝা যাচ্ছে এই সাজানো বাগানটা কার হাতে সাজানো। তিতলি মুচকি হাসে। মৃদু বাতাস বইছে। দুজন মানুষের শরীর মন এক ভালো লাগার পরশে তলিয়ে যাচ্ছে। আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ কালো। নিঝুম হুট করে আবদার করলো, তিতলি গান ধরো। তিতলি কপাল কুঁচকে তাকায়। মামার বাড়ির আবদার, যখন তখন গান গাইতে বলবেন? খুব কি বড় আবদার? তিতলি হাসে। পুকুরের দিকে তাকিয়ে থাকে নিষ্পলক দৃষ্টি নিয়ে। 2-3টা পাখি উড়ছে, গাছে বসেছে। ফুলের গাছগুলো বাতাসে মৃদু নড়ছে। সে মন্ত্রমুগ্ধ হয়ে গান ধরে, যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আবছায় জানালার কাজ। আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপকথা আনাচে কানাচ। নিঝুম প্রকৃতি থেকে চোখ সরিয়ে তিতলির দিকে তাকায়। চুল হাতে খোপা করা, লাল রঙের বাঁকা কয়টা চুল মুখের উপর ছড়িয়ে আছে। মৃদু বাতাসে মৃদু দুলছে। তিতলির নিচের ঠোঁটের তুলনায় উপরের ঠোঁট ফুলে থাকে, গোলাপি আভা ঠোঁটে। সেই ঠোঁট নাড়িয়ে বিভোর হয়ে গান গাইছে। তিতলি গান শেষ করে তাকায়, চোখ ভর্তি তার কাজল। নিঝুম বিভ্রম নিয়ে বলে, এদিকে আসো। তিতলি ভরকে যায়। নিঝুম বলে, কবিতা শোনাবো, এদিকে আসো। তিতলি বাকবাকম হয়ে কাছে আসে দাঁড়ায়। নিঝুম একটু ঝুঁকে কণ্ঠে মাদকতা নিয়ে বলে, শুনছ কেশবতী, শুনছ বুকের ধুকধুকানি, প্রেমে পড়া ছটফটানি, প্রথম প্রেমের আগুন শিখায়, মূর্ছি পুড়ে যেথায় সেথায়। তিতলি অবাক হয়ে তাকায়। নিঝুমের উত্তাপ নিঃশ্বাস ওর কপালে এসে ঠেকছে। নিঝুম বলছে, কাজল চোখের মায়াবিনী, দেখছো কেমন করে আকুল হয়ে দহন জালে কাতর আমি। তিতলি চোখ নামিয়ে ফেলে। হাত পা অসাড় হয়ে যাচ্ছে, বুক উত্তাল ঢেউ বইছে। নিঝুম বলেই যাচ্ছে, তুমি বিহীন ঝাপসা শহর, অনুভূতি শীতল ভীষণ, শুনছো লাজকলতা, শুনছো তুমি? তিতলি গুটি গুটি পায়ে দাঁড়ায়। শরীর কাটা কাটা হয়ে যায়। কি হয়েছে ওনার? কণ্ঠ এমন কেন? নিঝুম তিতলির দিকে পলকহীন ভাবে তাকিয়ে থাকে। তিতলিকে তার সাদা কবুতরের বাচ্চা মনে হচ্ছে। তার উপর পড়েছে কালো জামা। এতটা গভীরভাবে সে কখনো কাউকে দেখেনি, এই প্রথম তিতলিকে। আর মনে উকি দিচ্ছে অন্যায় বাসনা। আচ্ছা, সাদা সুন্দরী মেয়েদের কালো জামা পরে ছেলেদের সামনাসামনি আসা অন্যায়, তা কি জানে না তিতলি? নিঝুমের ঘোর লেগে আসে, যেন সে এই মুহূর্তে অন্য কোনো জগতে চলে এসেছে। তিতলি চোখ তুলে তাকায়। নিঝুম নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার উপর। কয়েকটা মুহূর্ত পার হয়ে গেছে, মানুষটা নড়ছেই না, ঝিম মেরে দাঁড়িয়ে আছে। তিতলি সারা মুখে লজ্জা এসে ভিড় জমায়, মাথা নত করে। লজ্জায় হাসি ফুটে উঠছে বারবার ঠোঁটে। ঠোঁটের হাসি হাসি ভাবটা আটকানো যাচ্ছে না। কি এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিতলি হাঁসফাঁস লেগে যাচ্ছে। মানুষটাকে কি চিনে ধরেছে? তিতলি মাথা নত করে পাশ কেটে চলে যেতে নিলে নিঝুম তিতলি হাত ধরে টেনে সামনে নিয়ে আসে। তিতলি হতভম্ব হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, সচকিত হয়ে যায়। নিঝুম লুঙ্গিটা কাঁধে রেখে অন্য হাতে তিতলির খোপা খুলে চুল মুক্ত করে দেয়। তিতলির হৃৎপিণ্ড দ্রুত গতিতে লাফাচ্ছে। বুকে ধরাস ধরাস কিছু একটা পড়ছে। নিঝুমের কি হলো তা তিতলির ছোট মাথায় ঢুকছে না, কিন্তু চোখগুলোতে যেন কি একটা। কি? তিতলি গাঢ় নিবিড় গলা। নিঝুম তিতলির কথা শুনে তিতলি হাত ছেড়ে দেয়। নিজেকে স্বাভাবিক করতে তিতলির সামনের জায়গাটুকুতে কয়বার পায়চারি করে। তারপর জোরে নিঃশ্বাস নিয়ে বলল,
কিছু না। তারপর আবার উত্তেজিত হয়ে বলল, এই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আর বেশিক্ষণ থাকলে কিছু একটা হয়ে যাবে। তিতলি ভড়কে যায়, থমথমে গলায় বলে, কি কি হবে? আমি কামড়ে দেব তোমাকে। তিতলি আর্তনাদ করে ওঠে, কি? নিঝুম গটগট করে পুকুরে পানিতে নেমে আসে।